হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কাস্টার্ড মালাই জর্দা। আসছে ঈদ, চাইলে এই নতুন রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর খেতে হয় অসাধারণ। দেখতেই কি লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো চলুন ঝটপট দেখে নিই রেসিপি। প্রথমেই পানি ফুটিয়ে নিচ্ছি আর পানির মধ্যে দিয়ে দিলাম জর্দার রং। একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আগে থেকে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম। আর চালটাকে সিদ্ধ করতে হবে 80%। ফুল সিদ্ধ করা যাবে না, তাহলে রাইসটা নরম হয়ে যাবে। হয়ে আসলে আমি এটা পানি ঝরিয়ে নেব আর ফ্যানের বাতাসে রাইসটাকে আমি একদম শুকিয়ে নেব, যেন পানি না থাকে। আরেকটি ফ্রাই প্যানে 1/2 চা চামচ থেকেও একটু কম ঘি অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে বাদাম। এখানে নিয়েছি কাজু বাদাম আস্ত, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর 2 রকমের কিশমিশ, কালো আর ব্রাউন কালার যেটা। এটা আন্দাজ করে নিয়ে নেবেন আপনারা কম বেশি কে কেমন খেতে পছন্দ করেন। আমি 1 কাপ থেকে একটু কম নিয়েছি। এগুলোকে আলতো আঁচে ভেজে নিতে হবে। হালকা ভেজে এগুলোকে উঠিয়ে নিয়ে একই ফ্রাই প্যানে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ। আমি গুঁড়ো দুধকে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারেন। এই মালাইয়ে আমি চিনি ব্যবহার করব না, কারণ কাস্টার্ড পাউডারে চিনি থাকে, অতটুকু চিনিই হয়ে যাবে। কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এটা একটু অ্যাড করে দিলাম। এখন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, খুব বেশি ঠিক করা যাবে না। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা এই মালাইটা আরও বেশি মিষ্টি খেতে চাইলে চিনি অ্যাড করে নেবেন। এখন আবারও আমি 1 কাপ পানির মধ্যে 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আমি বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি রাখবো। ফুটে আসলে পানিটা দিয়ে দিচ্ছে এখানে 1/4 কাপ পরিমাণ অরেঞ্জ জুস। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখানে। ঘিয়ের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগে, ফ্লেভারটা সুন্দর আসার জন্য বেশি দিতে হয়। আর সেই সিদ্ধ করা রাইসটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করছি আবারও ঘি। এখন 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আস্তে আস্তে কিন্তু শিরাটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, দিয়ে দিচ্ছি কুমড়ার মুরব্বা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। জর্দা যারা রান্না করে থাকেন তারা অবশ্যই জানেন শিরার মধ্যে রাইসগুলো দেয়া হয়। এই কারণে প্রথম অবস্থায় নরম মনে হলেও ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে আমি এটা পরিবেশন করে নিয়েছি। যেই কাস্টার্ড মালাইটা বানিয়ে রেখেছিলাম সাইড দিয়ে দিয়ে দিয়েছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা। আপনারাও বাসায় এই ঈদে ট্রাই করতে পারেন কাস্টার্ড মালাই জর্দা। কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা পছন্দ না হলে শুধু দুধ দিয়েও ঘন করে মালাই করে উপরে দিয়ে দিতে পারেন। যে যেমন খেতে পছন্দ করেন তেমনই করে নেবেন। তো কেমন লাগলো আজকে আমার ইউনিক রেসিপি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুকেও একই নামে অনলাইনে মনিরাজ ফুড মেনু পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।